তুমি সন্তান, তোমার বাচ্চার রোগ হলে একটা চাইল্ড স্পেশালিস্ট তুমি দেখাও, পেডিয়াট্রিশিয়ান দেখাও। তুমি 1000 টাকা, 500 টাকা, 700 টাকা ভিজিট দিয়ে তোমার বাচ্চাকে ডাক্তার দেখাচ্ছ, আর তোমার বাপ মার বেলায় 100-200 টাকা দিয়ে ডাক্তারের কাছে পাঠাচ্ছ কোয়াক ডাক্তারের কাছে। একটা কফ সিরাপের দামই তো 100-র উপরে, তার উপরে যদি ডাক্তার বাবু অ্যান্টিবায়োটিক দেয়, অন্যান্য ওষুধ দেয়, অ্যান্টি অ্যাসিডিক ওষুধ যদি দেয়, তার তো অনেক দাম হয়ে যায়। তুমি 100 টাকা, 150 টাকা, 200 টাকা বাপের হাত দিয়ে বলছো যাও ডাক্তার দেখিয়ে এসো। লজ্জা থাকা উচিত। এটা বাপ মার অধিকার আদায় করো, দামি ডাক্তার দেখাও যদি আল্লাহ ক্ষমতা দেয়, ভালো ডাক্তার দেখাও আল্লাহ যদি ক্ষমতা দেয়। আব্বা মায়ের অধিকার আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মায়ের ব্যাপারে আল্লাহ ইহসান শব্দটা ব্যবহার করেছেন, হক শব্দ না। আব্বা মায়ের হক আদায় করা বাচ্চার জন্য ফরজ, ইহসান করা অতিরিক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্বা মায়ের জন্য ইহসান করবে। ইহসান মানে বোনাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেই মানের কাপড় পরো, তার থেকে ভালো মানের যদি তোমার ক্ষমতা থাকে তোমার আব্বা মাকে পরাও। তুমি যেই চালের খানা খাও, তার থেকে ভালো চালের আব্বা মায়ের যদি ক্ষমতা থাকে খাওয়াও। না হলে তুমি যেই চালের খানা খাও আব্বা মাকেও সেই চালের ভাত খাওয়াও। তুমি 2 বেলা যা খাও আব্বা মাকেও তাই খাওয়াবে। তোমার ঘরে যদি এয়ার কন্ডিশন থাকে, এসি লাগানো থাকে, তোমার আব্বা মায়ের ঘরেও দিতে হবে। তুমি যদি দামি খাটে ঘুমাও, তোমার আব্বা মাকেও তার থেকে দামি খাটে ঘুম পড়াতে হবে। এটা ইহসান। আর হক হলো তুমি যেমন খাটে ঘুমিয়েছো সেই অনুপাত, সেই রকম খাট একটা তোমার আব্বা মাকে দাও। আব্বা মা যদি বলে না আরে বাবা বয়স হয়ে গেছে, এই খাটে ঘুম হবে না, এই মাটির ঘরে ঘুমাবো, বাবা রে তোর জন্য দোয়া করি তুই বড় হ, দরকার নাই বাবা। আব্বা মা যদি নিজের থেকে ছাড় দেয় তবে সেটা এমন করে গ্রহণ করো। তা না হলে তুমি যেই মানের খানা খাও আব্বা মাকে সেই মানের খানা খাওয়াও। যেই মানের কাপড় পরো আব্বা মাকে সেই মানের কাপড় পরাও। যেই রকম ঘরে থাকো আব্বা মাকে সেই রকম ঘরে রাখো। এই কারণে আল্লাহ তাআলা বলেন আব্বা মায়ের প্রতি ইহসান করো। আব্বা মা যেন তোমার কাছে হাত না পাতে। তুমি মনে করছো আমার 2-3টে ছেলে আর আমার 2-3 ভাই আছে, 4 ভাই আমরা, আমি একা কেন আব্বাকে দেখবো মাকে দেখবো? আর তোমরা যখন 4 ভাই 4-5 ভাই বোন যখন ছিলে, তোমার বাপ তো একদিনের জন্য এই বিচার করেনি আমি 5 সন্তান 6 সন্তানকে একা বাপ কেন দেখবো? সব সন্তানকে একটা বাপ, একা পুরুষ মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে, একবেলা খেয়েছে আর একবেলা না খাওয়া। সব সন্তানকে যতটুকু পেরেছেন লেখাপড়া শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। তোমরা 5-6 ভাই বোন তোমার বাপের কাছে বোঝা হয়ে যাওনি। আজ তুমি একা, আজ তোমরা 4 ভাই 5 ভাই আর 2টো মানুষ আব্বা আর মা তোমাদের কাছে বোঝা হয়ে গেল। তুমি বলছো তোমার তো আরো সন্তান আছে, আমি কেন একা তোমারে খাওয়াবো 12 মাস? তোমার বড় ছেলেকে বলো 2 মাস খাওয়াতে, মেজোটাকে বলো 2 মাস খাওয়াতে, সেজোটাকে বলো 2 মাস খাওয়াতে, আর আমিও খাওয়াবো 2 মাস। খোদার কসম করে বলছি, কপালে আজকে লিখে রেখে দেন, যদি দুনিয়াতে শান্তি পেতে চান, বরকত যদি পেতে চান, আল্লাহর রহম যদি পেতে চান, আপনি আব্বা মাকে নিয়ে ভাগ করবেন না। আব্বা মাকে উদারতার মন নিয়ে বলবেন আব্বু গো, আম্মু গো, তোমার কোন ছেলে দেখলো না দেখলো আমি জানতে চাই না। আমি যতদিন বেঁচে আছি তুমি আমার ঘরে থাকবে। আমি যেমন ডাল ভাত খাই তোমারেও আমি খাওয়াবার চেষ্টা করব। আমি যেই মানের কাপড় পরি তোমাকেও কাপড় পরাবার চেষ্টা করব। আব্বা মা, তোমার ছেলেরা যদি তোমার কিছু দেয় তো ভালো, না দেয় তো কোনো অসুবিধা নাই। আমি একা যতদিন আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, আমি যতদিন যা খেয়ে বাঁচবো তোমাদেরকে অন্তত তাই খেয়ে বাঁচাবো। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আজ থেকে আপনারা দায়িত্ব নেন যাদের আব্বা মা বেঁচে আছে। আব্বা মা কেন হাত পাতবে 100 টাকার জন্য? বাবা 100 টাকা দে না, একটু চা পানি খাবো, পান খাবো, কেন চাইবে আব্বা মা? তুমি এইটুকু তোমার কমন সেন্স নেই যে একটা বাপ মা তার সন্তানের কাছে চাইতে গিয়ে লজ্জাবোধ হয়, লজ্জিত হন যে আমি কি করে সন্তানের কাছে চাই? বাপ মাকে চাওয়ার আগে তার হাতে তুলে দেন। তোমার কান্নার আওয়াজ যদি তোমার মা বুঝতে পারে যে কান্নাটা আমার বাচ্চার ক্ষুধার কান্না, নাকি কিছু কামড়েছে, নাকি বাচ্চার পেটের ব্যথা হচ্ছে, তোমার কান্নার আওয়াজ যদি মা বুঝতে পারে, তুমি বাপ্পার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারো না যে আমার বাপ্পার কি প্রয়োজন?
তুমি তো শিশু ছিলে, তোমার কান্নার আওয়াজ আমার কান্নার আওয়াজ আমাদের পিতামাতা বুঝে নিয়েছে এটা কিসের কান্না। আর আজকে তুমি জোয়ান হয়েছো, অ্যাডাল্ট হয়েছো, উপযুক্ত হয়েছো, বাপ মার মুখের দিকে তাকিয়ে তোমার বোঝা উচিত ছিল আমার আব্বা মার প্রয়োজনটা কি। আমি বলবো না যে আপনারা অনেকে গরিব আছেন, 1 কিলো 2 কিলো লেবু কিনতে হবে, আপেল কিনতে হবে, আব্বা মাকে দেবো এমন বলবো না। অল্প পয়সা আল্লাহ দিয়েছেন, অল্প রোজগার আল্লাহ দিয়েছেন, তাতেই আল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থা আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ অনেক মানুষ তো খেতে পায় না, ভিক্ষা করে গো আল্লাহ, তুমি তো আমারে ভিক্ষার থলি হাতে ধরাও নাই, আমাকে অপমানিত করো নাই আল্লাহ, তুমি তো আমার ক্ষমতা দিয়েছো, চোখ ভালো রেখেছো, হাত পা ভালো রেখেছো, আমি রোজগার করে খেতে পাচ্ছি। আব্বা মায়ের জন্য একটা কমলা কেনেন, আর আপনার বিবি বাচ্চার জন্য একটা কমলা লেবু কেনেন। 1 কিলো 2 কিলো কিনতে হবে বলি না, পয়সা যদি অল্প থাকে তো মাঝে মধ্যে 2 পিস কেনেন, 2টো আপেল কেনেন, একটা আব্বা মায়ের জন্য, একটা আপনার বিবি বাচ্চার জন্য, 2টো ডালিম কেনেন, একটা আব্বা মায়ের জন্য, একটা আপনার বাচ্চা বিবির জন্য, 1 পিস হলেও কিনে তাদের হাতে তুলে দেবেন। আল্লাহর কসম, আপনার আব্বা মা 1 কিলো 2 কিলো চায় না, 1 পিস যদি হাতে তুলে দেন দেখবেন মনের আনন্দে আব্বা মায়ের চোখের কোণায় পানি চলে এসেছে। বড় আশ্চর্য হই ঈদের ময়দানে, ঈদের দিন দেখি সালাম হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, সব বন্ধুদের দিকে হাত দেয়, আয়রে বন্ধু একটু আমার গলায় লাগা। আর ওর বাপটা দূরে দাঁড়িয়ে আছে, হাউমাউ করে কাঁদে। আজ ঈদের দিন, আজ 1 বছর জমি জায়গা নিয়ে ঝামেলায় আমার ছেলে আমাকে একবারের জন্য আব্বা বলে ডাকে নাই, ওই আব্বাটা দাঁড়িয়ে আছে ঝরঝর করে কাঁদে। আজ ঈদের দিন আমার চোখের সামনে আমার ছেলেটা তার বন্ধুকে গলায় জড়িয়ে দিয়েছে, তার বন্ধুর সাথে মোয়ানাকা করেছে, একবারের জন্য আব্বার দিকে হাতটা পেতে বলতো না, আব্বা রে আয়, আব্বা আয়, আমার বুকে আসো, তোমাকে যতক্ষণ গলায় না মেলাবো আমার কোনো বন্ধুর সাথে আমি গলা মেলাবো না। ঈদের দিন কি একটু ইচ্ছা হলো না এই ভরা ময়দানে আমার আব্বাটা কোথায়? ছোট্টবেলায় তোমার বাপ, আমার বাপ ছোট্টবেলায় হাত ধরে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, মা চোখে সুরমা দিয়েছে, আতর দিয়েছে, পকেটে পয়সা দিয়েছে, আর বাপের হাতে হাত দিয়ে দিয়েছে, যাও ছেলেটাকে নিয়ে যাও। আব্বা যেই কাতারে দাঁড়িয়েছে, আব্বার পাশেই তোমার আমার জায়গা করে দিয়েছে। আব্বা যেই কাতারে দাঁড়িয়েছে পাশেই জায়গা, আমার ছেলে ছোট তো কি হয়েছে, পিছনে দাঁড়াবে না, আমি বাপ আমাকে দেখতে না পেলে কান্না করবে, বাপ আছে তার পাশেই সন্তানের জায়গা করে দিয়েছে। সেই দিন বাপ আমার তোমার হাত ছেড়ে দেয়নি। ঈদের ময়দানে হাজার হাজার মানুষ, কোথায় আমার বাচ্চা হারিয়ে যাবে, কোথায় বাচ্চা, বাপ 1 সেকেন্ডের জন্য হাত ছাড়ে নাই। আজ তুমি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কেন বাপটাকে খোঁজ করলেন, আব্বু গো চলো আজকে বাপ বেটা দুজনে একসাথে ঈদের নামাজ পড়বো, এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে এক কাতারে নামাজ পড়বো, নামাজের সালাম হয়ে যাবে, খুতবা হয়ে যাবে, এসো আব্বা আমার বুকে আসো, এই 1 বছরে যা ভুল ত্রুটি করেছি আব্বা তুমি আমারে ক্ষমা করে দাও। একবারের জন্য কি ইচ্ছা হলো না ঈদের দিন মায়ের কপালে একটা কুব্বালা তুলে আই নাই? আল্লাহর নবী বলেন সন্তান হিসেবে মায়ের কপালে চুমা খাওয়া যায়। ঈদের দিন বৃদ্ধা মা, ঈদের দিন জননীর কপালে একটা চুমা দিয়ে, হাতে কিছু পয়সা দিয়ে কি দোয়া নিতে পারলেন না? কপাল ফাটা মুসলমান, আজ ময়দানে যাদের মা নাই একটু চিন্তা করুন। ঈদের দিন ভোরের বেলা জনম দুঃখিনী মা উঠে যেত, সিমাই লাচ্চা সব রেডি হয়ে যেত, ঈদের নামাজের আগে গোসল করিয়ে সাবান শ্যাম্পু সব করিয়ে দিয়ে রেডি, জামা কাপড় পরিয়ে কোলের পাশে বসিয়ে বারবার মা সুরমা লাগিয়ে, মা গো চোখটা জ্বালা করছে আর সহ্য করতে পারছি না, মা সুরমা দেয় আর চোখে ফু দেয়, একটু রুমাল দিয়ে কাপড় দিয়ে মুছে দেয়, গায়ে একটু আতর লাগিয়ে দেয়, যাওয়ার সময় চামচে করে একটু ক্ষীর খাইয়ে দিয়ে বলে বাবা রে কিছু মিষ্টি খেয়ে ঈদের ময়দানে যা, নবীর সুন্নাত। আজ যাদের পৃথিবীতে মা হারা, চিন্তা করো গো ওই দিন আর জীবনে পাবে না।
আর কোন মা আমাদের পাশে বসিয়ে চোখে আর সুরমা লাগিয়ে দেবে না। আর ঈদের সময় যাওয়ার সময় আর মুখে আর তুলে দেবে না, বাবা যা কিছু পয়সা নে। আর মসজিদের বাইরে যে ফকির ইতিম দুস্থ দরিদ্র বসে থাকবে তাদেরকে কিছু পয়সা দিয়ে আসবি। যাদের আজকে মা নাই আব্বা নাই, আর কবরের সামনে গিয়ে হাজার বার আপ্পু আপ্পু মাম্মু আম্মু করে চিৎকার দিলে ওই মা আমাদের ডাকে আর সাড়া দেবে না, ওই বাপ আমাদের ডাকে আর সাড়া দেবে না। একটু চিন্তা করো গো বাবাজি, যেই ঘরে মা থাকতো বাবা থাকতো আজও সেই ঘর পড়ে আছে, মায়ের সেই শাড়ি পড়ে আছে, চুড়ি পড়ে আছে, মা যেই মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তো আজও সাদা বিদ্যমান, মা যে চেয়ারে বসতো যেই পীড়াটা ব্যবহার করতো আজও সেই ঘরে পড়ে আছে। যে ঘরে আব্বা জান থাকতেন ওই ঘরে ওই আব্বার পুরনো জামাটা আজও পড়ে আছে, আব্বার টুপিটা তার জামার পকেটে আজও পড়ে আছে, আব্বার লুঙ্গি পড়ে আছে, আব্বার ব্যবহার করা আসবাবপত্র পড়ে আছে, ঘর পড়ে আছে। ওই ঘরের দিকে তাকালে সব দেখতে পায়, কিন্তু যার বাপ্পা চলে গেছে ঘরের দিকে তাকালে আব্বা মায়ের কথা মনে ওঠে। ঘর পড়ে আছে, সব পড়ে আছে, ঘরের মালিক আব্বা নাই মা নাই। ও ভাই গো, আব্বা মাকে জীবনে কষ্ট দেবেন না। আমার রাসূল বলেছেন রিদাল ওয়ালিদি রিদাল্লাহ, তোমার আব্বা মা যদি তোমার প্রতি খুশি থাকে আমি আল্লাহ কিছুই দেখব না, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের মতো এত আপন হয় না দুনিয়াতে, হয় না দুনিয়াতে। বুক ভরা ভালোবাসা দিয়ে রাখে বড়ই যতনেতে, বড়ই আদরেতে। জানি এই ঋণ শোধ করা যাবে না, জানি এই ঋণ শোধ করা যাবে না। বাঁচব যতদিন হায়াতে, মায়ের মতো এত আপন হয় না পৃথিবীতে, হয় না পৃথিবীতে। বুক ভরা ভালোবাসা দিয়ে রাখে
বড়ই যতনেতে। মা সারা জীবন বুকে ধরে রাখিল, সে মা আজ কষ্ট ছাড়া কি পেল। শত মায়ের চোখে জল ঝরিল গো, মা সারা জীবন বুকে ধরে রাখিল, সে মা আজ কষ্ট ছাড়া কি পেল। শত মায়ের চোখের জল ঝরিল, কেন বোঝে না এ দুনিয়ার মানুষ, কেন বোঝে না এ দুনিয়ার মানুষ, বোঝাবো কেমন করে। মায়ের মতো এত আপন হয় না দুনিয়াতে, হয় না পৃথিবীতে। বুক ভরা ভালোবাসা দিয়ে রাখে, বড়ই আদরেতে। জানি এই ঋণ শোধ করা যাবে না, জানি এই ঋণ শোধ করা যাবে না। বাঁচব যত দিন হায়াতে, মায়ের মতো এত আপন হয় না দুনিয়াতে, হয় না দুনিয়াতে। কত মা কেঁদে যায় আড়ালে, অনাহারে মারা যায় অকালে। লাঞ্ছনা দেয় তার সকলে গো, কত মা কেঁদে যায় আড়ালে, অনাহারে মারা যায় অকালে। লাঞ্ছনা দেয় তার সকলে, শত শত আঘাত সয়ে মা, শত শত আঘাত সয়ে মা চলে যায় পরপারে। মায়ের মতো এত আপন হয় না দুনিয়াতে, হয় না দুনিয়াতে। বুক ভরা ভালোবাসা দিয়ে রাখে, বড়ই যতনেতে। জানি এই ঋণ শোধ করা যাবে না, জানি এই ঋণ শোধ করা যাবে না। বাঁচব যত দিন হায়াতে, মায়ের মতো এত আপন হয় না দুনিয়াতে, হয় না দুনিয়াতে। মায়ের মতো আপন কেউ হয় না। আলহামদুলিল্লাহ, বাবজি নাজরানা দিয়েছেন, আল্লাহর শুকর। আল্লাহ হায়াতে দারাজ করুক, সকলে বলেন আমিন। আপনারা এগিয়ে আসবেন, বাবজি অনেক কিছু শোনাবার বাকি আছে ইনশাল্লাহ। মায়ের হক সম্পর্কে বললাম, আজ থেকে তওবা করে নেন, জীবনে আর মাকে কষ্ট দেবেন না, আব্বাকে কষ্ট দেবেন ইনশাল্লাহ। পড়ুন, আজ থেকে তওবা করে নেন। আপনার বিবি যাই বলুক, মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না, এটা মনে রেখে দেন। মায়ের ভুল হয়, বাপেরও ভুল হয়, ভুল হবে না বলবো না, তারাও মানুষ। তবে আমি সন্তান, আপনি সন্তান, আমাদেরও কোটি কোটি ভুলকে মা ক্ষমা করে বুকে টেনে নিয়েছিল। আর আপনি মায়ের কথা, মায়ের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে একটা কথা শুনে বছরের পর বছর আব্বা মায়ের সাথে সম্পর্কটাই তুলে দিলেন। আজকে যদি আপনার বাপ, আপনার মা একটা কথা দুইবার বলে, আপনি ধমক দিয়ে বলেন, কবার বলতে হয় একটা কথা, বলেছে তো শুনেছি। অথচ আমরা যখন মায়ের কোলে ছিলাম, যখন 10 মাস, 11 মাস, 12 মাস, 1 বছর, 1 বছর, 1.5 বছর মায়ের কোলে ছোট্ট একটা বাচ্চা, তখন অল্প অল্প করে কথা শিখছি। মাকে জিজ্ঞেস করছি, আব্বুকে জিজ্ঞেস করছি, আব্বু ওটা কি গো? আব্বু বলেছিল ওটা লাইট বাবা। আব্বু ওটা কি? আব্বু বলেছিল এটা বাস গাড়ি। আব্বু ওটা কি? আব্বু আব্বু বলেছিল এটা অটো গাড়ি। আব্বু এটা কি? আব্বু বলেছিল এটা বক। আব্বু এটা কি? আব্বু বলেছিল এটা কোকিল। এমন করে হাজারো কথা যত জিজ্ঞেস করেছি,
আব্বা আম্মা তত উত্তর দিয়ে গেছেন, একটা বারের জন্য বিরক্ত হননি। জোরে বলেন সুবহানাল্লাহ। যত নতুন নতুন কথা আমরা বলেছি ততবার আব্বা মা বুকে চেপে ধরে আদরের চুমা খেয়ে বলেছে, শোনো, আমার ছেলে আজকে নতুন এক কথা শিখেছে। আজকে আমার ছেলে তার দাদিকে দাদি বলে ডেকেছে, আমাকে আব্বু বলে ডেকেছে। আজকে আমার ছেলে এমন নতুন একটা কথা বলেছে যেটা এর আগে কোনোদিন শুনিনি। যত নিত্য নতুন বাচ্চার মুখে কথা ওঠে, আব্বা মা তার পরিত্যাগ টুকরাটাকে তত বুকের ভিতরে আগলে নিয়ে তাকে আদর করে চুমা দেয়। একটা সেকেন্ডের জন্য বিরক্ত হয়নি। আর আজকে আব্বাটা বুড়া হয়ে গেছে, আম্মুটা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে বলে তাদের একটা কথা দুইবারের বেশি, একবারের বেশি দ্বিতীয়বার শুনতে যেন বিরক্ত লাগে। কার জন্য দুনিয়ার আলো দেখলাম এইটা ভাবুন। কার জন্য দুনিয়াতে আসতে পারলাম এইটা ভাবুন। শত সহস্র কষ্ট নিয়েছে মা, 10 মাস পেটে ধরেছে আমাদের, 10 মাস পেটে ধরে। এত সোজা? এই কারণেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়েরা প্রসবতে যন্ত্রণা পায়, তার প্রতিটা মুহূর্তে তাদের শহীদের সওয়াব লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সোজা। কত কষ্ট 10 মাস পেটে ধরা, একটা মায়ের কষ্ট। মায়ের গর্ভে চলে এলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে মায়ের গর্ভে বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মাতৃ জঠরে আমরা এলাম, রাব্বুল আলামিন বলেন, শুনুন, খরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতার মাতা একজন পুরুষ আর নারীর ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে পুরুষের পিঠের সিঁড়ি দাঁড়ার ভিতর দিয়ে আর নারীর বক্ষস্থলের মাঝখান দিয়ে ডিম্বাণু নারীর আর পুরুষের শুক্রাণুকে আমি এক জায়গায় সবেগে স্ফলিত এক ফোঁটা আমি আল্লাহ মিন নুতফাতিন আমসাদ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণুকে আল্লাহ তাআলা মিন নুতফাতিন আমসাদ একসাথে মিশিয়ে দিয়েছেন। একসাথে মিশিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নারীর জরায়ুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ভিতরে দিয়ে দিলেন। কোন বাচ্চা ফ্যালোপিয়ান টিউবে গিয়ে আটকে যায়, ওই বাচ্চা যদি ফ্যালোপিয়ান টিউবের থেকে তার মায়ের রেহেমে পড়ে যায় তাহলে ওই বাচ্চা থাকবে জিন্দা। আর যদি তার বৃদ্ধিটা ফ্যালোপিয়ান টিউবের ভিতরেই হয় তাহলে কখনোই ফ্যালোপিয়ান টিউব থেকে মায়ের বাচ্চার কুটুরিতে না পড়ে যদি অ্যাবডোমেনের ভিতরে পড়ে পেটে, তাহলে ওই বাচ্চাও নষ্ট হয়ে যাবে, মাও কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোন, আমি আল্লাহ তোর কারণে তোর মাকে কতই কষ্ট দিয়েছি। হে বান্দা শোন, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে যখন নিলাম, তোর মায়ের জরায়ুর ভিতরে তোর মায়ের গর্ভাশয় আমি আল্লাহ তোকে আমি আল্লাহ রাখলাম কেমন জায়গা তুই জানিস না? ফি করারিম মাকিন, অতি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তোকে সুরক্ষা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারে তুই মায়ের গর্ভে গেলি, 4 মাস পর্যন্ত তোর কোনো নার্ভ নাই, স্নায়ু নাই, 4 মাস পর্যন্ত তোর ভিতরে কোনো রূহ নাই। রূহ ছাড়া তুই মায়ের গর্ভে নড়তে পারবি না, চড়তেও পারবি না। যত বড় বড় ডাক্তার আছে, যত বড় বড় গাইনোকোলজিস্ট আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে মায়ের পেটের বাচ্চা নড়াচড়া কয় মাস পর থেকে করে।